শুল্ক এবং আবগারি শুল্ক কি? মার্কিন প্রশাসন বাংলাদেশে পণ্যের উপরে 37% নতুন করে শুল্ক আরোপ করেছে। কি প্রভাব হতে পারে, এটা না আজকের ছোট্ট ভিডিও। আসসালামু আলাইকুম, মাল্টি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেই সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। শুল্ক হচ্ছে আপনি যদি বিদেশ থেকে কোনো পণ্য নিয়ে আসেন বা দেশে নিয়ে আসেন, সেই দেশের সরকার যে পণ্যের উপরে একটা ডিউটি বা ট্যাক্স বা ট্যারিফ বসায় বা একটা কর বসায়, সেটা হচ্ছে শুল্ক। আর আবগারি শুল্ক হচ্ছে আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, নির্দিষ্ট টাকার উপরে নির্দিষ্ট একটা এক্সাইজ ডিউটি কাটা বছরে একবার কাটে, মানে 1,00,000 টাকার উপরে আপনাদের টাকার উপরে নির্দিষ্ট একটা এক্সাইজ ডিউটি কাটবে বছরে একবার, সেটা হচ্ছে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 তারিখে মানে 2 এপ্রিল সারা বিশ্বে প্রায় 185টা দেশের উপরে নতুন করে শুল্ক বসেছে। বাংলাদেশে কিন্তু ব্যতিক্রম নয়, বাংলাদেশে 37% নতুন করে শুল্ক বসেছে, যেটা আগে ছিল 15%। এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে সেকেন্ড হাই বলা চলে, মানে শ্রীলঙ্কাতে বসেছে 40%, বাংলাদেশ 37, ভারতে বসেছে 26, পাকিস্তানে বসেছে 29%। যদিও যুক্তরাষ্ট্র হচ্ছে তৈরি পোশাক খাতের বাংলাদেশে হচ্ছে যে একক বাজারে হচ্ছে প্রায় 18% তৈরি পোশাক কিন্তু যুক্তরাষ্ট্র বাজারে কিন্তু বাংলাদেশ রপ্তানি করে থাকে। সেই ক্ষেত্রে যদি তৈরি পোশাক খাতে যদি এরকম 37% বসানো হয়, তাহলে কিন্তু চরম একটা ধাক্কা। কারণ একটু বুঝে বলছে, ধরে নিলাম একটা শার্টের মূল্য হচ্ছে 100 টাকা, সেটা আমেরিকাতে যদি আমি রপ্তানি করতে চাই, সেটার দাম আগে ছিল 15% ছিল শুল্ক, মানে 115 টাকা। এখন নতুন করে 37% কারণে এটার দাম কিন্তু হবে 152 টাকা। সে দেশে বাইরা কিন্তু অবশ্যই আগে চিন্তা করবে 152 টাকাতে কিনে তার কত টাকা লাভ হবে, তারা কিন্তু বিকল্প খোঁজার চেষ্টা করবে। এই যে তৈরি পোশাক খাত শুধু এখন এর সাথে বিভিন্ন ধরনের সংশ্লিষ্ট জড়িত আছে ব্যাংকিং খাত, সেবা খাত, বীমা খাত, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ট্রান্সপোর্ট, শিপিং থেকে শুরু করে লক্ষ লক্ষ 40 থেকে 50 লক্ষ কর্মচারী কিন্তু এর সাথে জড়িত আছে। তবে আমেরিকা প্রশাসন এটা বলছে, তাদের দেশ থেকে যে যদি কাঁচামাল আমদানি করা হয়, সেই কাঁচামাল দিয়ে যদি পোশাক রপ্তানি করে বা কোনো পণ্য রপ্তানি করে তাদের দেশে যদি পোশাক তৈরি করে তাদের দেশে যদি রপ্তানি করা হয়, তাদের দেশে বিক্রি করা হয়, তাহলে কিন্তু শুল্ক কমানোর একটা সুযোগ রয়েছে। যেহেতু বিশেষ করে কটন যদি আমেরিকা থেকে আনা হয়, এই কটন বা তুলা দিয়ে যদি তৈরি পোশাক করে মানে পোশাক তৈরি করে সেই পোশাক যদি আমেরিকাতে আবার বিক্রি করা রপ্তানি করা হয়, তাহলে কিন্তু শুল্ক একটা কমানোর সুযোগ রয়েছে বলে তারা আশা দিয়েছে। দেখার বিষয়ে বাংলাদেশ কতটা এখানে লাভবান হতে পারে, বাংলাদেশ কতটা দরকষাকষি করে কমাতে পারে, আমার অপেক্ষা আছে। এবং বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা থাকছে। শেষে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।